কৃষক সমাবেশ, কৃষক দলের বক্তব্য। প্রিয় কৃষক ভাইরা, যশোরের বাঘারপাড়া ছাতিয়ানতলা বাজারে কৃষক দলের সভায় টিএস আইয়ুব হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যে বীমা সুবিধা দেওয়া হবে। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। ছাতিয়ানতলা বাঘারপাড়া প্রতিনিধি পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। টিএস আইয়ুব হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য পায় তা নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে টিএস আইয়ুব বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন। শুক্রবার বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজাট ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিনের অনুষ্ঠানে দরাজাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। উপরোক্ত কথা বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মকবুল হোসেন, শিকদার সালাহুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, আবু তাহের সিদ্দিকী, হাবিবুল ইসলাম, আব্দুর রহমান মিন্টু, জাকির হোসেন, মোহাম্মদ ফুলমিয়া, মশিউল আয়ম সহ ওয়ার্ড এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।